আজ কি বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তা আপনারা যারা ভোটার হেল্পলাইন অ্যাপ থেকে ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চাইছেন, অ্যাড করার সময় ওই অ্যাড মেম্বারের জায়গায় কারেকশানের অপশান আসছে না, যাকে অ্যাড করছেন তার কারেকশান অপশান পাচ্ছেন না, মানে ভুল সংশোধন করতে পারছেন না। তা আজকে সেই বিষয়ে কথা বলবো যে কিভাবে সেই ভুলটা সংশোধন করবেন, তারপরে অ্যাড করবেন। আজ শুধু সেই ভুল সংশোধন করার উপায়টা দেখিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে ভোটার হেল্পলাইন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করছি, আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে, তারপরে ওপেন করবেন। ওপেন করার পর হয়তো আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে বলবে, মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন। তা আপনারা অ্যাড মেম্বার করতে গেলে এখানে যেতে হতো, কিন্তু এখানে নয়, এখন এইখানে যাবেন। এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অনলাইন ফর্ম অপশান আছে, এই অনলাইন ফর্মে ক্লিক করুন। তারপর এখানে ৮ নম্বর ফর্মে ক্লিক করুন। ৮ নম্বর ফর্মে ক্লিক করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার আর ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আপনার নাম দিতে হবে। তারপরে সেকেন্ড লাইনে ক্লিক করলে বাংলায় অটোমেটিক হয়ে যাবে। আর যদি বাংলায় কোনো সমস্যা হয় নামগুলো, মানে আর কি সঠিকভাবে যদি না আসে ইংলিশ অনুযায়ী, তাহলে যে কোনো কিবোর্ড ডাউনলোড করে নিয়ে আপনারা সেই বাংলার নামগুলো সংশোধন করে নিতে পারবেন, মানে ঠিক করে নিতে পারবেন। এখানে বাংলায় চলে এসেছে। তারপরে আপনার সারনেম মানে টাইটেলটা দেবেন। তারপরে সেকেন্ড লাইনে ক্লিক করলে বাংলায় অটোমেটিক হয়ে যাবে। তারপর এখানে পার্ট নাম্বার অর সিরিয়াল নাম্বার এখানে সার্চ করবেন, মানে যার হচ্ছে তার ভোটার আইডি দিয়ে সার্চ করবেন। সার্চ বাই এপিক নাম্বার, সার্চ বাই এপিক নাম্বার দিয়ে এখানে আপনার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। আমি এপিক নাম্বার দিয়ে আবার ফিরে আসছি। এপিক নাম্বার দিয়ে এবার সার্চ করলাম। সার্চ করার পর এখানে যদি সব নামগুলো ঠিকঠাক থাকে, তাহলে এই ডান দিকের নিচেই টিক চিহ্ন থাকবে, এই টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনাদের দুটো ঘরই ফ্ল্যাপ হয়ে যাবে। তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন যে কোনো একটা, আপনাদের মোবাইলে যদি থাকে অটোমেটিক চলে যাবে। তারপর মোবাইল নম্বর বসিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে মোবাইল নম্বর আর এপিক নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এই ঘরটাতে টিক দেওয়াই থাকবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা কি চেঞ্জ করতে চান, যে কোনো একটা চেঞ্জ, যেটা ইচ্ছা সেটা চেঞ্জ করবেন। যেটা ইচ্ছা বলতে আপনাদের যেটা ভুল থাকবে সেটাই ঠিক করবেন। তা আমি এখানে নামটা ক্লিক করলাম, ঠিক আছে। এবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে নাম, নামটা দিলাম। তারপর এখানে বাংলাতে অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এবার মানে এখানে দেবেন যেটা সঠিক, মানে আপনি যেটা ঠিক করতে চাইছেন সেটাই দেবেন, আগেকার নামটা দেবেন না। মানে আগে যে ভুল নামটা আছে সেটা দেবেন না, যেটা সঠিক সেটাই দেবেন, ঠিক আছে। এবার আপনারা এখানে একটা ফটো ফটো দিয়ে দেবেন। এবার আমি ফটো দিয়ে ফিরে আসছি। আমাদের এখানে ফটো দেওয়া হয়ে গেছে। ফটো কি দেবেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভারি লাইসেন্স, যে কোনো একটা ফটো এখানে দেবেন, যেটাই আপনার নাম সঠিক আছে সেটাই দেবেন। এবার তারপরে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার প্লেস যেখানে থাকেন আপনি সেই প্লেসটা দেবেন। প্লেসটা দেওয়ার পর চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর আর চেক বক্স বলতে এটা ফাঁকা থাকবে। এবার এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে ডান অপশানে, মানে আপনি যে ডেটে করছেন সেই ডেটটা দেওয়া থাকবে। ডান অপশানে ক্লিক করলেই আপনার এটা থ্যাংক ইউ এই জায়গায়, মানে
ফাঁকা একটা জায়গা আসবে, ফাঁকা জায়গা, এখানে সবুজ কালারের থ্যাংক ইউ বলে এসএমএস থাকবে এবং নিচে আপনার রেফারাল আইডিটা থাকবে। এবার সেই রেফারাল আইডিটা নিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা কবে পাবেন এবং কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি সম্পূর্ণ ডিটেলস পাবেন। চলুন সেটা কিভাবে দেখবেন দেখে নিই। আবার আপনারা সেই ভোটার হেল্পলাইন অ্যাপটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে চেক ফর্ম স্ট্যাটাস বলে আছে, এখানে ক্লিক করবেন এবং এবং এখানে আপনাদের রেফারেন্স আইডিটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং কোনো অসুবিধা থাকলে কমেন্টে বলবেন।